কিন্তু একজন পুলিশ অফিসার যে ওনার হাঁটুতে ইনজুরি হয়, আমরা একটু শুনি তার এই এসিএল ইনজুরিটা কিভাবে হয়েছিল এবং বর্তমানে তিনি কি ফিল করতেছেন। বলেন, কেমন আছেন আপনি এখন আল্লাহর রহমতে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ভালো আছি। আপনার ইনজুরিটা কিভাবে হয়েছিল ভাইয়া? জি, আমার ইনজুরিটা আমার ডিপার্টমেন্টের খেলা ছিল, ওইখানে বিকালে খেলতে যেয়ে আমার ইনজুরি, বাম পায়ে ইনজুরি হয় প্রায় 3 বছর আগে। পায়ে আমার ব্যালেন্স পেতাম না, উঁচু নিচুতে মনে হয় যে ঘুরে যেত, এরকম অবস্থায় এবং মাঝে মাঝে ব্যথা করতো। এবং আমার এই অপারেশন 15 দিন আগে মাত্র হয়েছে। এখন আমার শারীরিক কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের পেশেন্ট ফেরদৌস ভাই আমাদের কাছে এসেছিলেন গাজীপুর থেকে। উনি কিন্তু একজন পুলিশ অফিসার যে ওনার হাঁটুতে ইনজুরি হয়। 15 দিন আগে তো আমরা এসিএল সার্জারি করেছিলাম, এসিএল এবং এলইটি। যেহেতু তিনি একজন হাই ডিমান্ড পেশেন্ট, তিনি সার্ভিস করতেছেন আর অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি দরকার, যার কারণে কিন্তু আমরা এসিএল করার সাথে সাথে আমরা এলইটি করে দিয়েছিলাম। আমরা তার এসিএল করেছিলাম কোয়াড্রিসেপস গ্রাফট নিয়ে এবং সাথে এলইটি করে দিয়েছিলাম আমরা অ্যাডজাস্টেবল ল্যান্ডার বাটন এবং সাথে স্মিথের বাই স্ক্রু দিয়ে কিন্তু তার আমরা লিগামেন্টের রিকনস্ট্রাকশন করলাম। আজকে কেবল 16 দিন, আল্লাহর মধ্যে কিন্তু 16 দিনে উনি প্রায় 80 ডিগ্রি প্লাস ভাঁজ হয়ে গেছে। উনি কিন্তু দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটতেছেন। আমরা তার আজকে সেলাই খুলে দিলাম, খুবই সুন্দর চমৎকার। আমরা একটু এই যে অল্প সময়ের যে জার্নিতে তার রিকভারিটা আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি যে তার এই এসিএল ইনজুরিটা কিভাবে হয়েছিল এবং বর্তমানে তিনি কি ফিল করতেছেন। বলেন, কেমন আছেন আপনি এখন আল্লাহর রহমতে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ভালো আছি। আপনার ইনজুরিটা কিভাবে হয়েছিল ভাইয়া? জি, আমার ইনজুরিটা আমার ডিপার্টমেন্টের খেলা ছিল, ওইখানে বিকালে খেলতে যেয়ে আমার ইনজুরি, বাম পায়ে ইনজুরি হয় প্রায় 3 বছর আগে। পায়ে আমার ব্যালেন্স পেতাম না, উঁচু নিচুতে মনে হয় যে ঘুরে যেত, এরকম অবস্থায় এবং মাঝে মাঝে ব্যথা করতো। এই যে আমরা কোয়াড্রিসেপস গ্রাফট নিলাম, এটা নিয়ে আপনি আইডিয়াটা কিভাবে পেলেন? যে এটা আমি পেশেন্টগুলোর যে ফিডব্যাক দেখলাম এবং আপনার সাথে যোগাযোগ করার পর এবং পেশেন্টদের সাথেও আমি কথা বলছি, যাদের অপারেশন আপনি করেছেন, তাদের ফিডব্যাকগুলো অনেক ভালো ছিল। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে স্যারের কাছ থেকে, আপনার কাছ থেকে করাবো। এবং আমার এই অপারেশন 15 দিন আগে মাত্র হয়েছে। এখন আমার শারীরিক কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহর রহমতে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের অনেক এর সার্জারি আমরা আল্লাহর রহমতে এর মধ্যে করেছি। এমনকি ওনার রেফারেন্সে, মানে ওনার সার্জারি করার আগে তার রেফারেন্সে তার একজন রিলেটিভের সার্জারি করে ফেলছে, সে বাই দিস টাইম সুস্থ হয়ে গেছে। এটা দেখে কিন্তু উনি আর ওয়েট করেন নাই, উনি দ্রুত এসে সার্জারি করে নিয়েছেন। তো এখানে আমাদের বলবো যারা হাই ডিমান্ড পেশেন্ট তাদের জন্য কিন্তু কোয়াড্রিসেপস গ্রাফট একটা এক্সেলেন্ট অপশন, কারণ খুবই মজবুত এবং স্ট্রং একটা গ্রাফট, সাথে অ্যাডজাস্টেবল ল্যান্ডার বাটন দিয়ে আমরা এবং স্মিথ বাই স্ক্রু দিয়ে, প্রয়োজন অনেক ক্ষেত্রে আমরা হাইব্রিড ফিজিশনে করি। স্মিথ স্ক্রু তো দেই, আবার সাথে একটা টিবিএল পোস্টও আমরা দিয়ে দিই, যাতে করে যারা হাই ডিমান্ড পেশেন্ট, যাদের আর্লি রিটার্ন টু হাই ডিমান্ড অ্যাক্টিভিটি করতে হবে, তো তাদের কিন্তু এগুলো আমরা এইসব অপশনগুলো অ্যাপ্লাই করতে পারি। দিজ আর অ্যাডভান্স টেকনোলজি। আর সাথে হচ্ছে যেটা আমাদের এলইটি, যে ল্যাটারাল এক্সট্রা আর্টিকুলার টেনোরেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এরকমভাবে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং যারা পুলিশ, ফায়ার ফাইটার সহ অন্যান্য হাই ডিমান্ডিং অ্যাক্টিভিটি করতেছেন, ইনক্লুডিং প্লেয়ার, তাদের কিন্তু অবশ্যই এলইটি করে ফেলা উচিত, যাতে এসিএলটা লংজিভিটি ভালো থাকে, মোর সিকিউর থাকে এবং রিরাপচার এবং রি ইনজুরি রেট অনেকাংশে যাতে কমে যায়। কোনো আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এটা এসিএল সার্জারি কিন্তু একটা শুধু সার্জারি নাম না, এটা একটা অধ্যবসায়। কেমন? এটা একটা লাইফস্টাইল চেঞ্জ, এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন। সো আশা করি ফেরদৌস ভাই এগুলো মেনে চলবেন। আর যারা এই জিনিসগুলো ফলো করে, মেনে চলে, তারাই কিন্তু তাদের লং টার্ম রেজাল্টটা খুবই ভালো হয়। ঠিক আছে? শর্ট টার্ম রেজাল্টটা ভালো হয় গুড সার্জারির জন্য, আর লং টার্ম রেজাল্টটা ভালো হয় হচ্ছে গুড রিহ্যাবের জন্য। কেমন? কাজে আপনি ইনশাল্লাহ এই কেবল 16 দিন হলো কেন, আপনি 1 মাসের মধ্যে পুরো হাঁটতে পারবেন, 2 মাসের মধ্যে চাকরিতে জয়েন করতে পারবেন। ঠিক আছে? 6 মাসের মধ্যে আপনি দৌড়াতে, খেলতেও পারবেন। এটা হলো শর্ট টার্ম আউটকাম। আর 2 বছর পরে যেও আপনি ভালো থাকবেন। কিসের জন্য? এই ভালো সার্জারির জন্য 6 মাস আপনি গাফ ইউজও করেন, তা আপনার হাঁটু ভালো থাকবে। কিন্তু সারা জীবন যদি আপনি ভালো হাঁটু চান, তাহলে আপনাকে কিছু ডিসিপ্লিন মানতে হবে, কিছু নিয়ম মানতে হবে এবং গুড রিহ্যাব করতে হবে। ঠিক আছে? মাসল বিল্ড আপ রাখতে হবে। সো ভালো থাকবেন সবাই। ফেরদৌস ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে একেবারে পারফেক্টলি উনি ওনার জবে কন্টিনিউ করতে পারেন।